ওকে আমাদের ওকে আমরা হচ্ছে বিজনেস নিয়ে ক্লাস নিয়েছিলাম। বিজনেস কি, বিজনেস কিভাবে করতে হয়, বিজনেস করলে কি হয়, এটা নিয়ে ক্লাস নিয়েছিলাম এবং সব বেস এখানে অ্যাকাউন্ট খুলেছিলাম। এখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবো এগুলো দেখালাম। এখানে আমরা অ্যাকাউন্ট খোলানো শেখানো হয়েছে এবং ফেসবুক পেজ ক্রিয়েট করা শেখানো হয়েছে। ফেসবুক পেজে লোগো ব্যানার বানানো শেখানো হয় নাই। লোগো ব্যানারের জন্য হচ্ছে আমরা হেল্প নিতে পারি। কিসের হেল্প নিতে পারি? হেল্প নিতে পারি হচ্ছে ক্রোমের মাধ্যমে। ক্রোমে কিন্তু আমরা লোগো বা একটা ব্যানার শুধুমাত্র অ্যাড করতে পারি। ব্যানারে কি কি ইনফরমেশন থাকে সেগুলো আমরা অন্যদের গুলো দেখে আমরা আইডিয়া করতে পারি, প্লাস হচ্ছে লোগোটা আমরা খুব সহজে ইজিভাবে বানাতে পারি। আমরা এখানে হচ্ছে ক্রোমে আসবো, ক্রোমে এসে সার্চ করবো কভার, ফেসবুক কভার, ফেসবুক ফ্যাশন। দেখেন যে ফেসবুক ফ্যাশন কভার বিভিন্ন আমরা কিন্তু এরকম পাইতেছি। আর এগুলো অনেক কষ্ট করে আমরা ক্যানভাতে, এগুলো সবচেয়ে ভালো হয়। ক্যানভা থেকে আমরা শিখাই। ক্যানভা কি, ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে সব কাজ আমরা খুব সহজে ইজি ভাবে করতে পারি। আর ক্যানভা দিয়ে আমরা কিভাবে কাজটা করবো, একটা লোগো বানাবো, ব্যানার বানাবো বা আদার্স অনেক বিষয় বানাবো। কালকে যে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করানো শেখানো হয়েছে, ফেসবুক পেজ ক্রিয়েট করতে কারোর কোনো প্রবলেম আছে নাকি সেটা আগে জানান। যদি কোনো কারো প্রবলেম না থাকে তাহলে আমরা লোগো ব্যানার বানানো প্লাস ক্লাসটা কন্টিনিউ করে সামনের দিকে আগাই যাবো। ওকে, কালকে ক্লাসে কি কারো কোনো প্রবলেম, সবাই কি ক্লিয়ার মতো বুঝতে পেরেছেন? সব পেজ পেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্লাস হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা, সবাই কি ক্লিয়ার করেছেন? ওকে, এইখানে মেসেজ বক্সে একটা, এখানে মেসেজ বক্সে ওই যে ইয়ে একটা লিংক দিয়ে দেন, হয় ফেসবুক ওই যে আমাদের সাপোর্ট গ্রুপের লিংকটা দিয়ে দেন কেউ। এখানে পেলে এখানে দিয়ে দেন মেসেজ বক্সে। এখানে আপনার যারা যারা কাজ করেছেন সবাই একটা কাজ করে এখানে পোস্টে দেন, আমি দেখতেছি যে কার অ্যাকাউন্ট বা কার কোনো সমস্যা আছে নাকি আমি দেখতেছি। ওকে, এবং আমরা হচ্ছে ইয়ে দেখি, আমরা হচ্ছে লোগো ব্যানার বানাবো কিভাবে এটা দেখি। লোগো ব্যানার বানানো কাকে বলে, এই যে সুন্দর করে লোগো কোনটা বলে, ব্যানার কোনটা বলে, এটা আমরা দেখি। মাইক আনমিউট করে রাখি, কেউ সাউন্ড করবে না প্লিজ, সাউন্ড করলে তাকে রিমুভ করে দেওয়া হবে। লোগো হচ্ছে আমরা যে পেজে যেখানে আমরা ছোট্ট ভাবে দেখতে পাই সেটা হচ্ছে লোগো। এই যেখানে একটা লোগো, এই যে একটা লোগো, এগুলো হচ্ছে লোগো। পেজে আমাদের একটা সুন্দর করে লোগো বানাতে হবে, রাইট? লোগো না বানালে তো আমরা হচ্ছে কোনো কিছু করতে পারবো না, বা আমাদের পেজটা প্রোফাইলটা একদম ঘোলা লাগবে, কোনো কিছু দেখা যাবে না। সাউন্ড কে করতেছে? এটা হচ্ছে লোগো। এইভাবে আমরা আমাদের লোগোতে আমরা কি দিতে পারি, আমাদের নিজের পেজের নাম দিতে পারি, বা আমরা যে কোনো লোগো অ্যাড করতে পারি, বা আমরা আমাদের পেজের নাম দেয় বেটার। ওকে, বা কোনো কিছু স্টিকার, কোনো ইমোজি আমরা অ্যাড করতে পারি, আর আমাদের পেজের নাম দেয় বেটার। সেক্ষেত্রে লোগোতে আমরা একটা পেজের নাম দিব। আর এটা হচ্ছে কভারে আমরা কোনো কিছু ডিজাইনের পিকচার দিতে পারি, বা যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারি এখানে। আমরা লোগো বা কভার কিভাবে বানাবো সেটা আমরা কাছে দেখবো। লোগো বা কভার বানানোর জন্য হচ্ছে আমরা ক্রোমে আসবো, ক্রোমে এসে এখানে সার্চ করবো canva.com, www.canva.com, ক্যানভা.কম লিখে সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে। আমি তো মোবাইল থেকে করি, তার 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবো। ওকে, করার পর এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে হচ্ছে আমরা এখন ক্যানভার ভিতরে প্রবেশ করবো। এখানে আমাদের ক্যানভার ভিতরে প্রবেশ করার জন্য এখানে দেখবো সাইন আপ অপশন আছে। এখানে আছে সাইন আপ। ওকে, সাইন আপ অপশন আসবে, আমরা গুগল দিয়ে সাইন আপ করে নেবো, এই স্টুডেন্ট পার্সোনাল যেটা আসবে সেটা দিয়ে দেবো। একেবারে সিম্পল বিষয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই যে ক্রিয়েট অপশনে আসবো, এখানে আছে ফরিতে দিয়ে আমরা লিখবো লোগো। ওকে, ফরি থেকে আমরা লোগো লিখে সার্চ করবো। লোগো লিখে সার্চ করার পরে এমন ইন্টারফেস আসবে, 500x500, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দিয়ে হচ্ছে সুন্দর একটা লোগো বানাবো। আমরা কিসের জন্য লাগাবো? ফেসবুক পেজের জন্য লোগো বানাবো, রাইট? কালে কিন্তু আমরা পেজ ক্রিয়েট করা হয়েছে, আজকে আমরা এই লোগোটা বানাবো। লোগোর কাছে ক্যানভা হচ্ছে এমন একটা গ্রাফিক সফটওয়্যার, এখানে অনেক কিছু ফন্ট, অনেক কিছু সবকিছু অ্যাড করা থাকে। এখান থেকে দেখে দেখে আমরা সুন্দর করে কাস্টমাইজ করে করতে পারবো। আমাদের পেজটা কি, আমাদের পেজটা হচ্ছে ফ্যাশন রিলেটেড, রাইট? ফ্যাশন রিলেটেড, অনলাইন শপিং রিলেটেড। তাহলে করি ফ্যাশন অনলাইন শপিং এই রিলেটেড আমরা লোগোটা বানাবো। এই বিষয়ে বানানোর জন্য হচ্ছে এই যে আমরা এখানে ডিজাইনে ক্লিক দিলাম, ডিজাইনে ক্লিক দিয়ে হচ্ছে এখানে লিখবো ফ্যাশন। ফ্যাশন লিখে আমরা সার্চ করি, ফ্যাশন লিখে সার্চ করে দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্যাশন রিলেটেড আমাদের এখানে চলে আসতেছে, বিভিন্ন লোগো চলে আসতেছে। এবং এই লোক এখানে আর বিভিন্ন ফ্যাশন রিলেটেড বিভিন্ন লোগো চলে আসতেছে। মনে করেন যে আপনি সে মেয়েদের ড্রেস বিক্রি করলে যে মেয়েদের এরকম ইমোজিয়ালা পিকচার অ্যাড করতে পারেন, ছেলেদের হলে ছেলেদের এরকম ফ্যাশন রিলেটেড, ফ্যাশন এটা আপনি এটার ভিতরে যেটা আপনি পছন্দ সেটা আপনি নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে আরো আপডেট করে সুন্দর করে এটা নিতে পারেন, করতে পারেন। ওকে, আমি যে কোনো একটা উপর ক্লিক দিই, যে কোনো একটা উপর ক্লিক দিই, যেটা নিতে পারেন, এটা মনে করেন যে আমি এটা নিবো। ওকে, এটা হচ্ছে এই লোগোটা আমি অ্যাড করবো, বা আপনি এইভাবে এটা নিতে পারেন বা এটা নিতে পারেন, আপনি যেটা যে কোনো যেটা আপনি ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। ওকে, মনে করেন যে এটা আমি নিবো। ওকে, এখানে মনে করেন আমাদের নাম হচ্ছে অনলাইন শপিং, তাহলে আমাদের পেজ অনলাইন শপিং, অনলাইন শপিং,
অনলাইন শপিং দেখেন যে আমি এটার উপর ক্লিক দিয়ে এটা কিন্তু কাস্টমাইজ করতে পারলাম। ওকে, নিচের এটা কোনো কিছু দিব না, তাহলে কিন্তু এটা আমরা এই কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখানে কিন্তু খুব সহজ, আমরা ক্লিক দিলাম এখানটা ফর ইউতে ক্লিক দিলাম, ফ্যাশন লিখে সার্চ করলাম, যে কোনো একটা ডিজাইন ক্লিক দিলাম, এখানে অনেকগুলো আছে, যে কোনো একটা নিয়ে নিলাম, একদম সিম্পল বিষয়, আমরা এগুলো কাস্টমাইজ করতে কালার চেঞ্জ করতে পারবো। আমরা দেখেন আমরা এই কালারটা বাদ দিয়ে আমরা আরো চেঞ্জ করবো, আমরা আরো সুন্দর করবো, তাহলে আরো সুন্দর করতে পারেন, কিন্তু এটাই বেটার লাগতেছে। এবং এটা এখানে আমরা আর একটা কালার দিতে পারবো, তাহলে আর একটা কালার দিব, আমাদের ইচ্ছা মতো কিন্তু আরো কাস্টমাইজ করতে পারি। ওকে, এটাই ভালো লাগতেছে, একেবারে আমরা এগুলো করতে পারছি। কারণ এই লেখাটা আমরা কালার কালার চেঞ্জ করে আরেকটা লেখাতে কনভার্ট করতে পারি, বা এটা বড় করতে পারি, ছোট করে। দেখেন আমরা মোটামুটি আমাদের পেজের নামে একটা লোগো বানাই ফেলছি, সিম্পল বিষয়। এখানে আমরা লোগোতে সেভে ক্লিক দিব, আর সেভে ক্লিক দিব, লোগোটা আমাদের সেভ হয়ে গেল। একেবারে সিম্পল ভাবে কিন্তু আমরা একটা লোগো বানাতে পারছি। লোগো কি সবাই বানাতে পারবেন? একেবারে সিম্পল সিম্পল ভাবে একটা লোগো বানানো। এখন হচ্ছে আমরা কি আরেকটা কভার কভার বানাবো। কভার এটা কিন্তু আমরা সেভ করার জন্য শেয়ারে ক্লিক দিলাম, ডাউনলোডে ক্লিক দিলাম, হচ্ছে ডাউনলোডে ক্লিক দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। আমরা সিম্পল ভাবে একটা লোগো আমরা বানানো শিখলাম। ওকে, এবার হচ্ছে আমরা কভারটা বানাবো। কভার হচ্ছে এরকম, আবার ক্যানভাতে চলে আসবো। ক্যানভাতে চলে আসার পর এখানে ক্রমে গিয়ে সার্চ করবো www.canva.com, canva.com লিখে সার্চ করবো। মোবাইল থেকে উত্তর তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোবাইল ডেস্কটপ সেট করে নেবো। ওকে, তাহলে ক্যানভাতে প্রবেশ করবো। ক্যানভাতে প্রবেশ করার পর এইখানে দেখবো যে আমরা ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে গিয়ে আমরা লিখবো যে ফেসবুক কভার, ফেসবুক কভার, ফেসবুক কভার লিখে সার্চ করবো, ফার্স্ট ইন্টারফেস আসবে ফেসবুক কভার উপর ক্লিক দেবো। এখানে অনেকগুলো ডিজাইন চলে আসবে, এগুলো আমরা একটু ফলো করে জাস্ট ওয়েট করি, এগুলো চলে আসুক। তারপর হচ্ছে এই ইন্টারফেসগুলো আমরা একটু ফলো করি। আমি একটু দ্রুত কথা বলেছি, দ্রুত আপনি কথাগুলো শোনার চেষ্টা করেন। কিন্তু ডিজাইন, এলিমেন্টস এন্ড টেক্সট এগুলো বোঝার দরকার, আর বাদ বাকি কোনো কিছু দরকার না। কোনো কিছু এর ডকুমেন্ট নেক্সট হলে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে ফাইল আপলোডে গিয়ে কোনো কিছু ডকুমেন্ট নেবেন। আমি কোনো কিছু নেক্সট না, আমি হচ্ছে ডিজাইনে ক্লিক দেবো। ডিজাইন মানে এখানে অনেকগুলো ডিজাইন আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমাদের মাথায় একটা প্রশ্ন আসছে যে অনেকগুলো ডিজাইন যদি আমরা ব্যবহার করি, আমাদের অ্যাকাউন্টে কি কপিরাইট আসবে বা অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা না, আপনি এইগুলো সবগুলো ফ্রি ভার্সন, এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন, এবং একটা ডিজাইন আপনি 500 জন ইউজ করলে কোনো সমস্যা হবে না। ওকে, এখানে আপনি যেটা ভালো লাগতেছে সেরকম ডিজাইন আপনি নিয়ে আপনি এটা কভার অ্যাড করতে পারেন। আপনি যেটা ভালো লাগতেছে, আমি বলবো বিষয়টা এমন না, আপনি যেটা ভালো লাগবে সেটা আপনি নেবেন। ওকে, মনে করেন যে আপনি ড্রেস এইগুলো নেবেন বা একটা নেবেন, সেটা আপনি যেটা ভালো মনে হয় আর সেটা আপনি চয়েস অনুযায়ী এবং একটা সুন্দর করে বানাবেন। মনে করেন আপনি পেজের নাম এখানে দিবেন অনলাইন শপিং, আমি দিয়েছি অনলাইন শপিং। বা আপনি এই লেখাটাই নিচ্ছেন না, আপনি কোনো কিছু অন্য একটা ফন্ট নেবেন, তাহলে একটা ফন্ট নিয়ে নেবেন। মনে করেন যে এখানে আপনি এটা রাখলেন, এটা আপনি যেটা ভালো লাগবে সেটা নেবেন। মনে করেন আপনি এখানে দিচ্ছেন অনলাইন শপিং, অনলাইন শপিং এখানে লিখবেন। তারপর হচ্ছে এখানে কালারটা, এই লেখার টেক্সটের কালারটা আপনি উল্টা পাল্টা করে সুন্দর করে দিতে পারেন। এই যে এখানে অনেকগুলো মানে টেক্সটের যে ফন্টগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা মতো। বা এটা বড় বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখানে ক্লিক দিয়ে এটা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি কোনো কিছু আপনি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যখন টেক্সটে যাবেন, এখানে টেক্সটে ক্লিক দিবেন, অনেকগুলো টেক্সট নিয়ে গেলাম, এই টেক্সটগুলো এখানে আপনি ফোন নাম্বারটা এখানে বসাই দিলেন, ফোন নাম্বারটা এখানে বসায় দিবেন, এখানে ফোন নাম্বারটা এখানে বসায় দিবেন। এখানে হচ্ছে আমরা হচ্ছে এগুলো এখানে দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, এইভাবে সুন্দর করে দিয়ে এটা শেয়ারে ক্লিক দিয়ে আপনি এখানে শেয়ারে দিতে পারেন। বা আপনি আরো প্রবলেম হচ্ছে, রাইট? প্রবলেম হওয়ার জন্য আমি এখানে সুন্দর দেখে একটা ফন্ট নেবেন, যেগুলো একদম কোনো কিছু কাস্টমাইজ করা লাগবে না, সবকিছু দেওয়া আছে, তাহলে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এই যে এখানে এখানে মনে করেন যে আপনি সবকিছু দিয়ে দিবেন, দিয়ে আছে ফোন নাম্বার, কাছে ফোন নাম্বার। মোটামুটি এই কভারটা বানানোর জন্য শেয়ারে ক্লিক দিয়ে আপনি শেয়ারে ক্লিক দিয়ে বা শেয়ারে ক্লিক দিয়ে হয়ে যাবে। আপনি কভারটা যদি একটু বানানো কষ্টকর হয়ে যায়, তাহলে আপনি কভারটা কি করতে পারবেন? কভারটা করার জন্য হচ্ছে আপনি এখানে আপনি জাস্ট পিকচার একটা দিয়ে দিবেন, যে কোনো একটা জামার পিকচার দিলে হয়ে গেল, আর কোনো কিছু করা লাগবে না, আর লোগোটা বানাতে পারবেন। এটা কি সবাই ক্লিয়ার? এটা কি সবাই পারবেন? এখন হচ্ছে তাহলে পেজের আমরা বাকি সব ইনফরমেশন আমরা দিতে পারছি, প্লাস লোগো ব্যানার কভার বানাতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে ফ্রিল্যান্সিং কাকে বলে? ফ্রিল্যান্সিং কোনো কিছু সেটা সেলসে অনলাইনে ক্লায়েন্টের কাছে প্রোভাইড করাকে সেটা ফ্রিল্যান্সিং বলে। আমরা এটা কি বিজনেস শিখতেছি, এটা কি ফ্রিল্যান্সিং না? এটাও ফ্রিল্যান্সিং। ওকে, আপনি যে কথা বলতে পারেন, আপনি যে কিছু পারেন, এটাই ফ্রিল্যান্সিং। ওকে, কোনো কিছু পারাকে সেটা ফ্রিল্যান্সিং বলে। এটা যে মার্কেট প্লেসে কি পরিমাণ চাহিদা, এটা আমরা দেখে আসি। আসলে যেটা শিখতেছি ফেসবুক পেজ ক্রিয়েট করে এটা শিখলাম, এটা যে আমরা শুধু ব্যবসার জন্য শিখলাম সেটা এমন না, আমরা এটা ফ্রিল্যান্সিং কনভার্ট করতে পারি। ওকে, ওকে, আমরা হচ্ছে ক্রমে আসবো, এবং ক্রমে এসে সার্চ করবো www upwork.com, আপওয়ার্ক ডট কম লিখে সার্চ করি।
সার্চ করার পর এমন ইন্টারফেস আসতেছে, আমরা মোবাইল থেকে করতে তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেব, বারবার একটা কথা বলবো না, আপওয়ার্কে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দুইটা অপশন চলে আসবে, জাস্ট ওয়েট করে একটু নেটওয়ার্ক। ওকে, এখানে দেখতে পাচ্ছি কোনো জব, একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে জব। জবে ক্লিক দিয়ে মানে বিভিন্ন জব আমরা আপওয়ার্কে কি করতে পারি, আপওয়ার্কে এমন একটা সাইট, এখানে আমরা সার্ভিসগুলো সেল করতে পারি। এখানে আমরা বিভিন্ন জবগুলো অ্যাপ্লাই করে আমরা কাজ নিতে পারি, প্লাস হচ্ছে আমরা বিভিন্ন সার্ভিসগুলো আমরা এখানে আপলোড করে আমরা কাজ নিতে পারি। আপওয়ার্কে চলে আসলাম, এখানে লিখতে ফেসবুক পেজ ক্রিয়েট। কি শিখেছি, ফেসবুক পেজ ক্রিয়েট। কারণ তো কোনো প্রবলেম আছে, সবাই কি পারবো ফেসবুক পেজ ক্রিয়েট করতে? পেজ ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করে দেখতেছি ফেসবুক পেজ ক্রিয়েটের কি পরিমাণ জব আছে। আমরা চাইলে ফেসবুক পেজ ক্রিয়েটের এই জব, এই কাজগুলো আমরা করতে পারবো। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় 15 ঘন্টায় ফেসবুক পেজ ক্রিয়েট সেটা সম্পূর্ণ কাজ করবেন, এবং এটা আরো ডিজাইন করবেন, প্রমোশন করবেন, অনেক কাজ করবেন, এবং এটা ঘন্টায় দিলে 15 টাকা, ঘন্টায় 1500 টাকা করে। আর 10 ঘন্টা কাজ করলে আপনি দিনে 15,000 টাকা, মাসে কত হিসাব করেন? Okay, মাসে 5-7 লাখ টাকা। তাহলে এই যে জবটা পোস্ট হলো কিছুক্ষণ আগে, নয় 8 মিনিট আগে, এই জব পোস্ট হলো 18 মিনিট আগে। ওকে, তাহলে এই জবটা পোস্ট হচ্ছে 28, মানে $28। এটা ঘন্টা 28, ঘন্টা 3,000 টাকা, 10 ঘন্টা কাজ করলে দিনে 30,000 টাকা, টাকা হিসাব করেন মাসে কত হয়। তাহলে কাজ শিখলে হবে না। এই যে এগুলো দেখতেছি, এগুলো চোখের দেখা খুব ভালো লাগতেছে, কিন্তু এগুলো ইনকাম করতে গেলে আপনার 12 টাকা আসবে। সেক্ষেত্রে বোঝানোর দক্ষতা, ধৈর্য, ইচ্ছা শক্তি, অনেক কিছু শিখা। শুধু শিখলে হবে না, সেলস সেটা কনভার্ট করার চেষ্টা করতে হবে, ক্লায়েন্টকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করতে হবে, ক্লায়েন্টকে তার প্রবলেমটা বোঝার চেষ্টা করতে হবে। আপনার মতো হাজার হাজার ফ্রিল্যান্সার আছে, দক্ষ ফ্রিল্যান্সার অনেক কম, সেক্ষেত্রে খুবই গভীরভাবে শিখতে হবে। নাহলে ক্লাসটা স্কিপ করা বেটার। আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবেন না, আপনি ব্যবসাতেও সফল হতে পারবেন না, কোনো কিছুতে সফল হওয়া সম্ভব না। খুবই ধৈর্য, মাথা। ফ্রিল্যান্সিং এর কাজ সফল হতে হলে বা ব্যবসায় সফল হতে হলে শক্তি বা এনার্জি কোনো কিছু লাগে না, মাথা কাজে লাগাতে হয়, তাহলেই হবে। ওকে, মোটামুটি তাহলে আমরা বুঝতে পারছি এটা আমরা সেলসে কনভার্ট করতে পারছি। প্লাস হচ্ছে আমরা এখানে 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 প্রজেক্টে গিয়ে ক্লিক দিই, প্রজেক্টে ক্লিক দিয়ে বিভিন্ন মানুষ দেখতেছে ফেসবুক পেজ ক্রিয়েট করার সার্ভিসটা প্রোভাইড করতেছে, এবং বিগ বিগ অ্যামাউন্টে আমরা এরা সার্ভিসটা দেখছি। $40, $80, কি $80, $40, প্রায় হচ্ছে 10-20-15 হাজার টাকা দিয়ে এই ফেসবুক জাস্ট পেজ ক্রিয়েট করা কাজটা করতেছে। ওকে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন, এই যে এটা হচ্ছে $40, উনি অনেকগুলো কাজ করেছে। তাহলে বুঝলাম যে এই যে কাজটা শিখলাম, এটা হচ্ছে আমরা ক্লায়েন্টের জন্য করতে পারবো এবং আমাদের নিজের জন্য করতে পারবো। সবাই কি একটা স্কিল শিখা হলো সবার? ওকে, আমরা আমাদের ক্লায়েন্টের বিষয়টা আমরা ক্লায়েন্টের বিষয়টা আমরা কি দেখাই দিই, যে ক্লায়েন্টকে যে আমরা কাজটা করব, কাজটা করার পর আমরা কাজটা কিভাবে জমা দিব, এটা দেখাই দিই। ওকে, আপনি যে একটা পেজ ক্রিয়েট করেন, পেজটা কিভাবে জমা দিবেন, পেজটা ক্রিয়েট করেন, পেজটা আপনি আরেকজনকে দিবেন। আর একটা পেজটা আরেকজনকে দিতে হলে কি, পেজ আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি একের অধিক আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারবেন। পেজটা ক্রিয়েট করার পর একটা ফেসবুক কি লাগে, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে কি লাগে, একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগে, রাইট? একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার একটা পেজটা করবো, ক্লায়েন্ট আপনাকে ওনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, পিন কোড সব কিছু দিয়ে দেবে না। আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজটা খুলবেন, খুলে ওনাকে দিয়ে দিবেন। ওনাকে মনে করেন আপনি জমির মালিক, আপনি রেজিস্টার করে জমিটা দিয়ে দিচ্ছেন, আরেকজনকে দিয়ে দিচ্ছেন, তাহলে তারপরে মালিকটা কিন্তু আপনার থেকে উনি হয়ে যাবে, রাইট? সেটা এমন। সেক্ষেত্রে মালিক তো আপনি, সই তো আপনি দিয়েছেন, সেটা এমন। আপনি পেজটা খুলবেন, খুলে ওনাকে দিয়ে দিবেন ওনার ফেসবুক অ্যাকাউন্টে। এটা কিভাবে দেবেন এটা আমাদের জানার বিষয়। কেউ কি জানেন এর ভিতরে ফেসবুক পেজটা কিভাবে দিতে হয়? আমরা একটা ফেসবুক ক্লায়েন্ট আমাদেরকে বলেছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে কি কি ডকুমেন্ট লাগে। এই যে ওনারা আমাদেরকে বলবে যে নাম, ফেসবুক পেজটা খুলতে আমাদের কি কি লাগে, একটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে বলে দেবে কি কি নামে ফেসবুক পেজটা খুলতে হবে। সরকারি বলি, আমরা যদি ক্লায়েন্টের কাজ করি তাহলে আমাদের ভাবা লাগবে না, ক্লায়েন্ট আমাদেরকে বলতে হবে কি নামে ফেসবুক পেজটা খুলতে হবে, সেই নামে আমরা ফেসবুক পেজটা খুলবো। দ্বিতীয় হচ্ছে আমাদের লোগো, ওনাদের যদি কোম্পানি, কোনো বড় কোম্পানি থাকে তাহলে ব্র্যান্ডের একটা লোগো কভার থাকে, সেগুলো দিয়ে দিবে, এবং ওনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি, ওয়েবসাইট সবগুলো দিয়ে দিবে। আমরা জাস্ট সেগুলো দেখে দেখে সব আইডিয়া করে কাজটা করবো। ওরা যে ইনফরমেশন দেবে সেই ইনফরমেশনগুলো দিয়ে আমরা কাজটা করবো। আমরা কি সবাই পারবো এটা? মেসেজ পরে আমরা আমরা ক্লাসটা শেষ করি। আমরা কি এটা সবাই পারবো? ওকে, ক্লায়েন্ট যে ইনফরমেশন গুলো দিবে সেই ইনফরমেশন গুলো দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করব। পেজটা ক্রিয়েট করার পর পেজটা আমরা কিভাবে দিব, পেজটা দেওয়ার জন্য হচ্ছে এই ডটে ক্লিক দিব, এই যে উপরে এই পাশে ক্লিক দিব। তা আপনি লাইট থেকেও করতে পারবেন, মোবাইল থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন। তারপরে কি সেটিং এন্ড প্রাইভেসি যাব, তারপর হচ্ছে সেটিং এ যাব। সেটিং এ আসার পর আমরা কি করলাম, সেটিং এন্ড প্রাইভ এখানে আসলাম। তারপর হচ্ছে সে এই যে এখানে
এখানে আসলাম সেটিং এন্ড প্রাইভেসি, তারপর সেটিং আসলাম, তারপর এখানে পেজ সেটআপ, পেজ সেটআপ আসবো। সিম্পল। আমি কি করলাম, এই ডটে ক্লিক দিলাম, সেটিং এন্ড প্রাইভেসি, তারপরে সেটিং, তারপর হচ্ছে পেজ সেটআপ, নিচে চলে আসলাম পেজ সেটআপ আসলে পেজ এক্সেস, মানে এক্সেস ওনাকে দিয়ে দেবো। এখন এই যে এক্সেস আমি এখানে আসি, আমি কিন্তু তার একজন এক্সেস দিই, তাহলে এইখানে অ্যাডে ক্লিক দেবো, এই যে অ্যাডে ক্লিক দেবো, তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে যাকে আমরা যে ক্লায়েন্টের নাম, ভাই তোরা মানুষ হবে না, এক কথা বুঝিস নি কে ভাই, সাউন্ড করতে মানা করতেছি, সাউন্ড করতেছে কে একসাই, কারোর সাথে কথাই বলবো না, আমার ক্লাস শেষ করে আমি আমার মতো চলে যাবো, বুঝে না ভাই। আচ্ছা, আমি যেখানে যেটা দেখাতেছিলাম, এখানে যে ক্লায়েন্টের নাম, যেই নাম দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো সেই নামটা এখানে দিয়ে দেবো, তাহলে ক্লায়েন্টের সেই নামটা চলে আসবে, এবং সেই নামটা দিয়ে আমরা হচ্ছে আহ, তাকে সার্চ করে দিতে পারি, বা ক্লায়েন্টের যদি প্রোফাইল লিঙ্ক, সেই প্রোফাইলের লিঙ্কটা আমরা দিয়ে দিব। এখানে যদি আমরা এটা ক্লিক দিই, অল অ্যাক্সেস, অল এটা ক্লিক দিলে সম্পূর্ণ মালিকানা উনি হয়ে যাবে, মানে মনে করেন জমির মালিকানা সম্পূর্ণ হয়ে যাবে। উনি চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারবে, আপনাকে রাখতেও পারবে। এখানে দিয়ে দেবো, দেওয়ার পর আপনি ফেসবুক অ্যাকাউন্ট যে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, এই পেজের কোনো পাসওয়ার্ড হয় না, আপনি ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক দিবেন, পেজটা আপনার কাছে চলে যাবে। এখানে দেখবেন যে ওনার একটা নোটিফিকেশন গিয়ে আসছে, ওকে, এখানে ক্লিক দিবে, ক্লিক দিয়ে এখানে অ্যাকসেপ্ট অপশন থাকবে, অ্যাকসেপ্ট করবে, পেজটা ওনার কাছে সম্পূর্ণ চলে যাবে। এখন উনি চাইলে আপনাকে আবার রিমুভ করে দিতে পারবে, উনি চাইলে আপনাকে কিভাবে রিমুভ করে দিতে পারবে সেটা আমি দেখাই। তিনটা ডটে ক্লিক দিব, দিয়ে দিতে সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং সেটিং, এবার আবার পেজ সেটআপ, পেজ এক্সেসে চলে আসবো। উনি চাইলে আমাকে রিমুভ করে দিতে পারবো, মনে করেন যে ওনার পেজ ওনাকে আমি রিমুভ করে দিতে পারবো, এটা আরেকজনের পেজ। রিমুভ করে দেওয়ার জন্য এখানে কি করবো, যে এখানে মনে করেন ওনাকে এক্সেস হয়েছে, রিমুভ এক্সেস, এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলেই উনি রিমুভ হয়ে যাবে, উনি তখন আর পেজের কোনো কাজ করতে পারবে না, পেজের কোনো কিছুর সাথে উনি লিঙ্ক আপ থাকবে না। এখন চাইলে আমরা এখানে ফুল কন্ট্রোল দিলে কিন্তু সম্পূর্ণ এক্সেস চলে যাবে। নিচে যে আবার একবার দেখা দিই, নেক্সট, যে কোনো একটা নাম দিয়ে দিই, মনে করেন জিনাকে দিব। নাম দিয়ে যদি সার্চ দিয়ে না আসে ক্লায়েন্টে, তাহলে ক্লায়েন্টের প্রোফাইলের লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে চলে আসবে। এটা দিয়ে দিলে ফুল কন্ট্রোল চলে যাবে, তাহলে উনি সব কিছু আপনাকে রিমুভ করে দিতে পারবে। এটা যদি না দিই তাহলে ফুল কন্ট্রোল যাবে না, শুধু কি কি করতে পারবে, মেসেজ করতে পারবে, ম্যানেজমেন্ট করতে পারবে, মেসেজ করতে পারবে, সবকিছু দেখতে পারবে, অ্যাড ক্যাম্পিং করতে পারবে, সবকিছু করতে পারবে। ওকে, এবং হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এইটা দিলে সম্পূর্ণ কন্ট্রোল চলে যাবে, সম্পূর্ণ মালিক হবে। এটা দিলে সম্পূর্ণ মালিক হবে না, কিন্তু সম্পূর্ণ কাজ করতে পারবে, পেজটা কোনোদিন নিতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, এবং আমরা যদি মনে করি যে আমরা ব্যবসা করবো, ব্যবসা করার জন্য আমরা তো আমাদের লোক লাগবে, রাইট? এখন আর যে কাউকে তো আপনি পেজ দিলে পেজটা নিয়ে পালায় চলে যেতে পারে, সেক্ষেত্রে পালায় চলে যেতে পারবে না। আমরা জাস্ট একটা অপশন দিতে পারি, একটা অপশন দেওয়ার জন্য আমরা কি করব, এই যে এখানে আসলাম, এখানে এসে যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে মেসেজ, এই যে অ্যাড, এই যে এখানে পিপুল, হ্যাঁ, পিপুল উইথ, এই যে এখানে, ওকে, এই যে এখানে আমরা ক্লিক দেবো, এই যে এখানে উপরেরটা না, কিন্তু উপরেরটা হলো ফুল কন্ট্রোলের জায়গাটা, এর নিচেরটা পিপুল লেখা, এখানে অ্যাডে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে নেক্সটে ক্লিক দেবো। নেক্সটে ক্লিক দিয়ে মনে করেন যে কোনো একজনকে দিব, তার নাম সার্চ করলাম, যে এনাকে দিব, মনে করেন যে এনাকে দেখতে পাচ্ছেন একটা কন্ট্রোল দিব, কোনটা দিব, যে এটা দিব, কি লেখা এখানে, মেসেজ কল, ওকে, মেসেজ কল, মানে পেজের মেসেজ এন্ড কল করতে পারবে, জাস্ট উনি আপনাকে কোনো কাস্টমারের সাথে মেসেজ করতে পারবে, বা কল কল দিলে কলের কথা শুনতে পারবে। আর এগুলো কমেন্টেড অ্যান্সার, অ্যাক্টিভিটি, অ্যাড, এগুলো। তাহলে আমরা এটাতে এক্সেস দিয়ে দিলে জাস্ট উনি আমাদের পেজের মেসেজ করতে পারবে এবং কলে কথা বলতে পারবে, আর কোনো কাজ করতে পারবে না। আর ক্লায়েন্ট আমাদেরকে কাজ করার জন্য যদি অ্যাড ক্যাম্পিং এর ক্লাস আমরা পরে নিব, অ্যাডস ক্যাম্পিং করতে হলে জাস্ট কি কন্ট্রোল দিবে, যে অ্যাডস, ওকে, অ্যাডের কন্ট্রোল দিলে আমরা জাস্ট অ্যাড ক্যাম্পিং ছাড়া আর অন্য কোনো কাজ করতে পারবো না, শুধু অ্যাড ক্যাম্পিং করতে পারবো। ওকে, তাহলে আমরা যখন আমাদের পেজটা যখন আরেকজনকে দেখতে দিব, উনি আমাদের পেজটা নিয়ে পালাই যাবে বা অন্য কিছু করবে, কোনো কিছু করতে পারবে না, জাস্ট মেসেজ করতে পারবে। তাহলে মেসেজ অ্যান্ড কলে এটা ক্লিক দিব, অ্যাক্সেসে ক্লিক দিব, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, ওনার কাছে নোটিফিকেশন চলে যাবে, নোটিফিকেশনে ক্লিক দিবে, রিভিউ, তারপর রিভিউতে রিভিউ আসবে, রিভিউ দিয়ে দেবে, অ্যাকসেপ্ট করবে, হয়ে যাবে, পেজটা চলে আসবে। এবং আমরা চাইলে যে কোনো সময় ওনাকে রিমুভ করে দিই, এইভাবে এই ডটে ক্লিক দিয়ে রিমুভ, মানে রিমুভ অ্যাক্সেসে ক্লিক দিয়ে ওনাকে রিমুভ করে দিতে পারবো। এটা কি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছে? বুঝতে পেরেছেন সবাই? মাইক আনমিউট করে সবাই কথা বলি। সবাই ক্লিয়ার? হ্যাঁ বলেন। আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা, আপনি এটা ফেস না, আপনি খালি ফেসবুকে ঢুকতে পারবে না।
ফেসবুক অ্যাকাউন্টে কেন ঢুকতে পারবে? জাস্ট পেজটা যাবে। আর এখানে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টে অনেকগুলো পেজ অ্যাক্সেস নিতে পারবো, অনেকগুলো পেজ খুলতে পারবো। সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা যে এই একই কাজ, এটা আমরা ক্লায়েন্টকে সার্ভিসটা প্রদান করতে পারছি, এবং আমরা নিজের ব্যবসাটা পরিচালনা করতে পারছি। এবং আমরা একটা কি শিখলাম, যে পেজটা আমরা যে কাউকে দিয়ে আমরা মানে সেটা মেনটেন করতে পারছি, যে কেউ আমাদের পেজটা চালাতে পারবে, নিয়ে পালাই চলে যেতে পারবে না, কোনো সমস্যা নাই। আমরা যে কোনো সময় ওনাকে রিমুভ করে দিব কোনো ঝামেলা করলেই। এবং ক্লায়েন্ট আমাদেরকে একটা এক্সেস দিলে আমরা কাজ করতে পারবো, দুইটা এক্সেস দিলে কাজ করতে পারবো। এবং ক্লায়েন্টকে আমরা কাজটা করে কিভাবে জমা দেবে সেটা আমরা শিখলাম। মোটামুটি অনেক কিছু শিখলাম, রাইট? এখন হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, এবার এই ডাব্লু বলেন, ডাব্লুর কথা শুনি, বলেন। ডাব্লু বলেন আপনি, আছেন উনি? আচ্ছা, এখন হচ্ছে আমাদের হচ্ছে আমরা যে ব্যবসাটা করব, ব্যবসা করার জন্য কি 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 প্রবলেম ফেস করতেছেন সেগুলো আমাদের বলেন, আমাকে বলেন, সেগুলো নিয়ে সামনের দিকে আগাই। আমরা হচ্ছে এখানে আমরা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে হবে। হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করার জন্য এখানে এই যে তিনটা ডটে ক্লিক দেবো, পেজের ভিতরে প্রবেশ করে তিনটা ডটে ক্লিক দেবো, দেখি অ্যাড অ্যাকশন বাটন। ওকে, কই অ্যাড, ওকে, হ্যাঁ, এডিট অ্যাকশন বাটন। ওকে, অ্যাকশন বাটনে ক্লিক দেবো, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব। নাম্বারটা দেওয়ার পর এখানে আমরা সেভে ক্লিক দিব, হোয়াটসঅ্যাপে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসাই দেবো, তাহলে হোয়াটসঅ্যাপটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে কিন্তু আমরা এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে পারবো। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এই যে এখান থেকে আহ, আর হচ্ছে আবার আমরা পোস্ট করে একটা দেখাই দিই, একটু wait। আচ্ছা, ওকে, আমি একটা পোস্ট করে দেখা দিই। পোস্ট করার জন্য আমি এখান থেকে একটা পিকচার নিয়ে আসি। মনে করেন যে এটা পোস্ট করব। পোস্ট করার জন্য আপনি এটি এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পর এটা পোস্ট করবেন। পোস্ট করার জন্য এখানে আপনি যা লেখার দরকার উপরে লিখবেন। তো এখানে আপনি যে এডিটে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে আপনি কি হোয়াটসঅ্যাপে নেবেন, আর এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে, সেজন্য আপনি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক দিলে হোয়াটসঅ্যাপটা ফার্স্ট এখানে অ্যাড করে নেবে। অ্যাড করে নিলে এখানে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপটা ক্লিক দিলে হোয়াটসঅ্যাপে কিন্তু উনি পোস্ট করতে পারবে। এবং আপনি মেসেজ বাটন সেট করলে মেসেজ বাটন, এখানে আপনি কল সেট করলে কল। ওকে, আপনি যেটা ইচ্ছা সেটা, আপনি মেসেজ বাটন সেট করলেন, তাহলে মেসেজ এখানে ক্লিক দিবেন। তাহলে কিন্তু এখানে মেসেজ বাটন হয়ে গেল, মেসেজ বাটন অ্যাড হবে, এখন পোস্ট করবো। আর আমাদের এখানে হোয়াটসঅ্যাপ সেট করলে এটা হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ তাহলে এখানে হোয়াটসঅ্যাপ হবে। এগুলো আমরা একটু পরে দেখতে পারবো, আমরা সেভ করলে এটা আমরা দেখতে পারবো। ওকে, একেবারে সহজ। এখানে কল বাটন সেট করলে এখানে কল কল আসবে, কল, এটা সেভ করতে হবে, এটা হয়তো ভেরিফাই হবে, তাহলে এখানে কল আসবে। মনে করেন যে কল, কল বেশি আসে না, আমরা হোয়াটসঅ্যাপটা দিব, হোয়াটসঅ্যাপটা সবচেয়ে ভালো। এখানে আমরা পোস্ট করে দিলে এটা কিন্তু হোয়াটসঅ্যাপে এটা মেসেজ করবে তার কাস্টমারের সরাসরি। এই যে এখানে পোস্ট হয়ে গেছে, যে হোয়াটসঅ্যাপ দেখছেন, এই যে এই যে সরাসরি ফার্স্টে, হ্যাঁ, কল অপশনটা চলে অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন সবাই? ওকে, এটা এটা না, ফেসবুকে করা যাবে না এখন হচ্ছে। ফেসবুকে ব্যবসা বড় করা যাবে না এখন, হচ্ছে আমাদের যে জিরো টাকাতে কিভাবে ব্যবসা পরিচালনা করব। ওকে, আমরা কি করব, আমরা আমরা এটা জিরো টাকাতে করার জন্য আমাদের যে ফেসবুকে যে, আমরা ফেসবুকে যে অন্যকে লাইক করি, কমেন্ট করি, আমরা কি করব, আমাদের নিজে পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট, সেই ফেসবুক অ্যাকাউন্টে এরকম আপনি অনেকগুলো পোস্ট করলেন, এরকম আপনি অনেকগুলো বোরখা দিয়ে আপনি দিলেন যে এখানে অফার চলতেছে, আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, কেউ যদি নিতে চাও তাহলে আমাকে মেসেজ দিতে পারো। এখানে টাইটেলে দিয়ে দেবেন এটা, আপনি অফার টফার দিবেন না, যেহেতু আপনি পরিচিত, তাই সেক্ষেত্রে অফার দেওয়া লাগবে না। আর একটা নতুন একটা ব্যবসা শুরু করলাম, আলহামদুলিল্লাহ, এরকম সুন্দর করে দিবেন। কেউ যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে আমাকে বলতে পারবেন। খুব কম টাকায়, নতুন ব্যবসা হিসেবে খুব কম টাকায় আমি
প্রোডাক্ট দিতে পারবো। আপনি ফেসবুকে এটা পোস্ট করবেন, আপনার ফ্রেন্ডের ভিতর বা আত্মীয় স্বজনদের ভিতরে অনেকে আপনাকে মেসেজ করবে, এবং মনে করেন যে 100 টাকা 150 টাকা লাভ রেখে আপনি কয়েকটা বিক্রি করে দেবেন, মনে করেন 5টা বিক্রি করলে কিন্তু আপনি 1-1.5 হাজার টাকা লাভ হয়ে যাচ্ছে। ওকে, এবং সেই লাভের টাকা দিয়ে আপনি আহ, সামনের দিকে আগাতে পারবেন। কিভাবে আগাবেন? তারপর আপনি ক্যাম্পিং করতে হবে। ক্যাম্পিং বিষয়টা কি, ক্যাম্পিং কি হয়, এই বিষয়টা আর কি নিয়ে আলোচনা করি। ক্যাম্পিং বিষয়টা কি, এখানে মেটা অ্যাড লাইব্রেরি ক্লিক দিই, মেটা অ্যাড লাইব্রেরি, এখানে ক্যাম্পিং মেটা অ্যাড লাইব্রেরি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর নিচে চলে আসবে, দেখেন মেটা অ্যাড লাইব্রেরি, এখানে ক্লিক দিব। এই মোবাইল থেকে করতে হলে তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবো, বারবার বলতেছি এক কথা। এখানে মেটা অ্যাড লাইব্রেরি ক্লিক দিব। এখানে যারা যারা ব্যবসা করে তারা কিন্তু সবাই ক্যাম্পিং করতেছে, ক্যাম্পিং না ছাড়া কিন্তু ব্যবসা হয় না বা ব্যবসা করা যায় না। ক্যাম্পিংকে একটু আমি বুঝাই শর্ট করে। ক্যাম্পিং হচ্ছে আমরা যেই মানে প্রোডাক্টগুলো দেখি, সেই প্রোডাক্টগুলো সবগুলো কিন্তু ফেসবুকে টাকা না দিলে কিন্তু সামনের দিকে আসে না। এবং কাদের ক্যাম্পিং করা লাগে না? যারা সেলিব্রিটি, যাদের অনেক ভিডিও দেখে মানুষ, তাদের কোনো ক্যাম্পিং করা লাগে না, তারা পোস্ট করলে অনেক মানুষের কাছে পৌঁছায়। সেক্ষেত্রে তাদের পোস্ট করা, তারা বেশি ক্যাম্পিং করে না, তাও ক্যাম্পিং করে। ওকে, ক্যাম্পিং না করলে টার্গেট অডিয়েন্সের কাছে কোনো কিছু যায় না। সেক্ষেত্রে ক্যাম্পিং আমাদের বাধ্যতামূলক, ক্যাম্পিং আমাদের করতে হবে। ক্যাম্পিং কি? ক্যাম্পিং মানে কি, ফেসবুকে টাকা দিব, টাকা দেওয়ার বিনিময়ে ফেসবুক মানুষের কাছে পৌঁছায় দিবে। মনে করেন যে আপনি 150 টাকা দিবেন, 150 টাকা দেওয়ার বিনিময়ে আপনাকে 700 বা 800 বা 1000 বা 2000 মানুষের কাছে পৌঁছাবে, বা 10টা বা 15টা মেসেজ আসবে, এর ভিতরে 10টা সেল হয়। যারা যারা শার্ট কিনছে, যারা যারা প্যান্ট কিনছে, তাদের কাছে যাবে, এবং যতটা সেল হয় সেটা। ওকে, শর্ট শর্ট ভাবে আমি দেখাই। মনে করেন যে এই যে ঘরের বাজার বিটি এখানে দেখতে পাচ্ছি, এখানে এখানে অনেকগুলো মধুর অ্যাড আসে। আমরা দেখি যে, আমরা মনে করি যে উনি অনেক সেলিব্রিটি, অনেক জনপ্রিয়, মধু এমনিতেই বয়ান দেয়, মধু বিক্রি হয়ে যায়। এর কি কোনো ভিডিও দেখেছেন আপনারা? কেউ মধু কিনেছেন কখনো? ঘি কিনেছেন? কেউ কিনেন না, খান না? খেজুর কিনেছেন কেউ? ইনাকে দেখেছেন? কি ভাই, মাইক কি আনমিউট, কথা কি বলতে পারছে কেউ? আচ্ছা, আচ্ছা, বলেন, এবার বলেন। হ্যাঁ, অনেক কেউ কিনেছেন? কেউ কিনেন নাই, কেউ শুধু অ্যাডগুলো দেখেছেন, রাইট? ইনি কতটা অ্যাড, ইনি 220টা অ্যাড দিচ্ছে, 220টা অ্যাড। ওকে, 220টা অ্যাড। ইনা কিন্তু অনেক জনপ্রিয়, অনেক পরিচিতি, তাও কিন্তু 220টা অ্যাড দিচ্ছে। 220টা অ্যাড, মনে করছে একটা অ্যাডের বিনিময়ে বাজেট ধরতেছি $5 করে, $5 করে। তাহলে কত ডলার খরচ হচ্ছে বলেন তো? 1100 ডলার দিনে খরচ হচ্ছে। এবং একটা অ্যাডের মানে মনে করেন যে একটা $1 দাম হচ্ছে 150 টাকা। তাহলে কত টাকা খরচ হচ্ছে দিনে? আরো কয়েকজন মেসেজ করতেছে, প্রায় ওনার 2 লাখ টাকা দিনে খরচ হচ্ছে। 1,65,70,000 টাকা শুধু ফেসবুককে দিচ্ছে। 1,65,70,000 টাকা শুধু ফেসবুককে দিচ্ছে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে মার্কেটিং করার জন্য ফেসবুককে টাকা দিতে হবে। টাকা না দিলে, যত টাকা দিবেন তত মানুষের কাছে পৌঁছাবে, তত আপনি সেল হবে। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা যে 1 লাখ টাকা, তো আমাদের বাজেটই নেই, 1 লাখ টাকা কেমনে দিব? সেক্ষেত্রে আমরা 200-250 টাকা দিয়ে, $2 করে আমরা 300 টাকা দিয়ে, 3 দিনে আমরা 900 টাকা দিয়ে, বা 3 দিনে আমরা 800 টাকা দিয়ে, 850 টাকা দিয়ে, আমরা 3 দিনে একটা প্যাকেজ নিয়ে, মানে 1,000 টাকার ভিতরে একটা প্যাকেজ নিয়ে, 3 দিন বা 4 দিনের 1,000 টাকার ভিতরে একটা প্যাকেজ নিয়ে, সেটা দিয়ে আপনি সেটা থেকে পাঞ্জাবি হোক, থ্রি পিস হোক, ক্যাম্পিং করতে পারেন। এবং আপনি 50টা বা 60টা বা 70টা 80টা মেসেজ আসবে, এই ভিতরে সেল যতটা হয়, 1,000 টাকা আপনি রিস্ক নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। এবং 1,000 টাকা আমি বলেছিলাম যে 0 টাকা থেকে কিভাবে শুরু করবেন। তাহলে আপনি ফ্রেন্ড সার্কেল বানানোর জন্য কাছে সেল করেন, কিছু টাকা হলো, ওইটা দিয়ে আপনি শুরু করতে পারবেন। আর 1,000 টাকা রিস্ক যদি নাই নিতে পারেন, তাহলে ভাই সে ব্যবসায় আসার দরকার নাই। এখানে 20 লাখ টাকা 50 লাখ টাকার যিনি দেখান হচ্ছে, 1,000 টাকা রিস্ক নিতে পারবেন না, তো কেমনে ভাই? ওকে, সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? এখন ক্যাম্পিংটা কিভাবে করবেন? ক্যাম্পিং করার জন্য আপনি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, বা পাসপোর্ট থাকা লাগবে, অনেক কিছু হ্যাসেল। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আহ, আহ, কিভাবে করবেন, রাইট? ক্যাম্পিংটা করার জন্য আপনি কি করা লাগবে? ক্যাম্পিংটা করার জন্য আমাকে বললে, আমাকে টাকা পাঠিয়ে দিলে, আমাকে বললে, আমি আপনি ক্যাম্পিংটা রান করে দেবো। ক্যাম্পিং রান করতে 2 থেকে 4 মিনিট রান লাগবে, আমি লাইভে এসে রান করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, এবং আলাদা আলাদা কোনো চার্জ আমাকে দেওয়া লাগবে না, জাস্ট আমি রান করে দেবো। ওকে, এবং ক্যাম্পিংটা করার জন্য আপনি, এটা সিম্পল বিষয়, এটা পোস্টের এখানে বুস্ট বলতেছে, বুস্ট করতে, বুস্টে আমরা সিলেক্ট করে দেবো। এখানে হচ্ছে কিভাবে নিবেন এটা,
এই যে একেবারে সিম্পল, গেট মোর মেসেজ। এখানে আমরা মেসেজ নিব না, কিভাবে আমরা নিব এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে যেখানে আমরা কাদের কাছে পৌঁছাবো এবং কত কত মানুষের কাছে যাবে, কত ডলার দিব, এখানে দেখতে পাচ্ছেন যে সবকিছু আমরা দিতে পারবো। আমরা $6 দিব, $6 প্রায়, হ্যাঁ $6 প্রায় 6,000 7,000 মানুষের কাছে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবকিছু আমরা এইভাবে কাস্টমাইজ করে ক্যাম্পিং দিয়ে স্পন্সার, একটা স্পন্সারে চলে যাবে। এখানে কার্ড অ্যাড করা লাগবে, আমরা কার্ড অ্যাড করে দিব, কার্ড থেকে টাকা কেটে নেবে। ওকে, একটা সিম্পল বিষয়। এখন 1,000 টাকা রিস্ক নিয়ে আপনি শুরু করতে পারবেন। আর তোমরা করেন যে ফেসবুকে পোস্ট করবো, ফ্রেন্ড সার্কেলকে মিলে নিক, তারপর আমরা ফ্রিতে ব্যবসা করব। ফ্রিতে ব্যবসা করে খুব দ্রুত আগানো সম্ভব না। ফ্রিতে ব্যবসা কিভাবে করবো সেটা আমি দেখাই। ফ্রিতে ব্যবসা আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাই। জাস্ট এখানে আসি, আর এসে মনে করেন যে আমার বাসা হচ্ছে কুষ্টিয়া, তাই কুষ্টিয়া লিখো, KUSA, কুষ্টিয়া বাজার। ওকে, কুষ্টিয়া, কুষ্টিয়া লিখে সার্চ করি। কুষ্টিয়া বাই সেল গ্রুপ, বাই, বি, বাই সেল, কুষ্টিয়া বাই সেল গ্রুপ। ওকে, আপনি যে লোকেশন আছে, আপনি মনে করেন আপনি জেলা যেটা হচ্ছে, আপনি সেই জেলার নাম লিখবেন এবং বাই সেল গ্রুপ লিখবেন ফেসবুকে। আর লিখার পরে দেখবেন যে এখানে বিভিন্ন গ্রুপ পাইতেছেন। ওকে, বিভিন্ন গ্রুপ দেখছেন, এই যে গ্রুপ, এই যে গ্রুপগুলো, এই গ্রুপে প্রায় 3200 মেম্বার আছে, এখানে 5,000 মেম্বার আছে। গ্রুপে জয়েন করবেন, ফার্স্টে গ্রুপে জয়েন করবেন। জয়েন করার পর এই গ্রুপে আপনি পোস্ট করবেন। এই যে দেখেন এটা পোস্ট করেছে, ল্যাপটপ বিক্রি করে পোস্ট করেছে। এই যে দেখছেন একদম একদম পোস্ট করেছে, এই যে ইনি এটা বিক্রি করে পোস্ট করেছে, এই যেখানে বিক্রি করেছে পোস্ট করেছে। তাহলে এই সব গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন যে এই টাইটেল ডিসক্রিপশন এগুলো দিয়ে আপনি পোস্ট করতেন, বা যে আপনি পোস্ট আছে সেই পোস্টের লিঙ্কটা কপি করে যেখানে সুন্দর মতো পোস্ট করে দিতে পারবেন। এই যে মানে মাত্র জয়েন হলাম তো সেজন্য পোস্ট করার অপশনটা না, এটা সবাই পারবেন। এটা পারবেন না সবাই? ওকে, হ্যাঁ ওকে, এই যে বাইসেল গ্রুপ, এই যেটা, এই যে আরেকটা গ্রুপ, এই যেখানে দাম কত দেখছেন, মোবাইলের জন্য পোস্ট করেছে, এই যে দেখেন ফেসবুকের মতো পোস্ট করা। এর দাম দাম কতটি বলেছে, তাহলে এটা উনি পোস্ট করেছে এইভাবে। এইভাবে আপনি এইভাবে সরাসরি পোস্ট করতে পারেন। এইভাবে আপনি কয়েকটা শার্টের পিকচার বা পাঞ্জাবি পিকচার দিয়ে তারপর টাইটেল ডিসক্রিপশন দিয়ে এটা পোস্ট করে দেবেন। এইভাবে এইভাবে আপনি পোস্ট করতে পারবেন। ওকে, পোস্ট করে এইভাবে আপনি টুকটাক বিক্রি করতে পারবেন। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 5টা 7টা পোস্ট করলেন, আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করলেন, আপনি আরেকটা অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করলেন। এইভাবে আপনি টুকটাক মোটামুটি সেল হবে, খুব একটা ভালো সেল হবে না, খুব একটা সংসার ভালো চলবে না, ব্যবসা খালি নাম হবে, ব্যবসায় কোনো উন্নতি হবে না। ওকে, কারণ এইভাবে তো খুব একটা সেল হয় না। আর আপনি যদি টাকা খরচ করে ফেসবুকের মধ্যে ক্যাম্পিং করেন, আপনার টাকাও খরচ হবে, আপনার লাভও বেশি হবে, আপনি দ্রুত বড় লোক হতে পারবেন। ওকে, আপনি নাও হতে পারে, রিস্ক না নিলে তো ব্যবসা হবে না। আর হকারের ব্যবসা করে তো আর সামনের দিকে উঠতে পারবেন না। বুঝতে পারছেন এগুলো মানে? এখানে অডিয়েন্স এখানে যাই সিট দেওয়া যাবে, নেও ভাই প্রোডাক্ট নেও। আর এখানে ফেসবুকে টাকা দিলে মানে যারা যারা নিতে ইচ্ছুক তাদের কাছে পোস্ট করে যাবে, তারা কিন্তু একদম আপনার অডিয়েন্স। বুঝতে পারছেন বিষয়টা? সবাইকে মোটামুটি ক্লিয়ার বোঝা গেছে? মানে মানে ব্যবসা নিয়ে কি আর কোনো প্রবলেম আছে? মোটামুটি ক্লিয়ার? সবাই কি ব্যবসা এখন করতে পারবো? ওয়ালাইকুম আসসালাম। কনভার্সন অবশ্যই করতে হবে। উনি আপনাকে মেসেজ দিবে, হাই হ্যালো। হাই হ্যালো দিলে আপনি কোন প্রোডাক্টটা নিতে চান সেটার পিকচার দেন। আপনি সেইটার পিকচারটা আপনি এখানে ফেসবুকে আমাদের আমাদের ফেসবুক পেজে ঘুরে দেখুন, কোনটা নিতে চান সেটা। বা উনি যখন 3 পিস নিতে চাই, উনি বলে যে 3 পিস নিতে চাই, তাহলে 3 পিসের কিছু পিকচার দিয়ে দেবেন, এর ভিতরে কোনটা নেবেন। ওকে ফাইন, উনি বলে দিবে। তখন উনি বলবেন যে আপনি লোকেশন কোথায়, ওনার সাথে একটু কনভার্সন করা, একটা ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করবেন। লোকেশন কোথায় ওটা বললে তখন ওনার সাথে একটু ফ্রেন্ডলি হয়ে গেলেন। তারপরে বললেন যে আপনি কয়টা নেবেন এটা জিজ্ঞেস করবেন। ওকে, ওনার সাথে একটা মানুষের সাথে যখন আমরা দুইটা একটা ম্যাচ করি, তখন ওই কাস্টমার হোক বা বায়ার হোক, ও চায় না যে আর একটা মানুষের কাছে যাক, আপনার কাছে দিতে চাবে। তখন এটা এটা জেনে নেন লোকেশন কোথায়। তা বলবেন যে এটার প্রাইস, উনি জিজ্ঞেস করেন এটা প্রাইস কত, বা আপনি বলবেন এটা প্রাইস এত টাকা। ওকে, এটা বলে দিলেন। তাহলে উনি বললো যে এটার প্রাইস 1,200 টাকা, আমাদের অফার চলতেছে, 20% অফারে এটা হচ্ছে 1,000 টাকা, এরকম বলে দিলেন। ওকে, তারপর উনি বললো যে 1 পিস নেবো বা 2 পিস নেবো। তারপরে ওনার সাথে এই তো, তার মানে নাম, লোকেশন, ফোন নাম্বার, তারপরে হচ্ছে এগুলো দিয়ে দেন। আমি অর্ডার কনফার্ম করতেছি, এগুলো দিয়ে দেবো, এখান থেকে অর্ডার কনফার্ম করে আপনি দিয়ে দিবেন। সিম্পল বিষয়।
হুম 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 হুম, রাইট। কিন্তু অর্ডার কনফার্ম করার পর আপনি কি কি ডকুমেন্ট দিবেন সেটা আমি এখানে দেখাই। আপনি যে এখানে আমরা অর্ডার অর্ডার ওইখানে অর্ডার করতে পারতেছি। অর্ডার করার পর হচ্ছে আমাদের সবগুলো অর্ডার অর্ডার লিস্টে গিয়ে আমাদের সব অর্ডারগুলো জমে থাকবে। এখানে দেখবে যে প্রসেসিং প্রসেসিং মানে এটা এখনো কোনো কিছু হয় নাই। এক সর্বোচ্চ 3 থেকে 4 দিনের ভিতরে সব অর্ডার পেয়ে যাবো। যদি অর্ডার যদি না আমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অর্ডার কিন্তু আমরা এখানে গিয়ে ক্যান্সেল করে দিতে পারি। কাস্টমার নিবে না, তাহলে এখানে দেখবো যে ক্যান্সেল অপশন আছে, ক্যান্সেল অপশনে গিয়ে আমরা ক্যান্সেল করে দিব। ওকে, আমরা যে কোনো একটা অর্ডারে ক্লিক দিই। এখানে এই অর্ডারটা মনে করেন আমরা দেখবো। এখানে উনি 4টা নিয়ে এসেছে, 4টা নিয়ে এসেছে। ওকে, 4টা নিয়ে এসে তাহলে আমরা একদিন দুদিন পর আমরা কিন্তু এই যেখানে ট্র্যাকিং লিঙ্ক পাবো, যেখানে লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে নিয়ে আমরা কাস্টমারকে বিস্তারিত আপডেট আমরা দিতে পারি। এই লিঙ্কটা কপি করে আমরা পেস্ট করলে কাস্টমারের নাম বা উনি যদি চাই যে কাস্টমার নাম, লোকেশন, ডিটেলস সবকিছু চায় তাহলে দিতে পারবো। এখন হচ্ছে আমাদের যে অর্ডারটা কনফার্ম করার পর আমরা এই যে বিস্তারিত গিয়ে আমরা একটা স্ক্রিনশট তুলবো। স্ক্রিনশট কোথা থেকে আমার এটা আটতেছে না, কারণ হচ্ছে অনেক বড় তো। আপনি স্ক্রিনশট তুলবেন, তিনটা চারটা হলে আটবে। কোথা থেকে নেবেন আমি জাস্ট দেখাই। তুলবেন এই যে এখান থেকে এইটুক কাটাকাটি করে, উপরে এইটুক কাটাকাটি করে একদম এই পর্যন্ত স্ক্রিনশট তুলে ওনাকে দিয়ে দেবেন যে আপনার অর্ডার কনফার্ম, আপনি এত টাকা এবং সবকিছু ডিটেলস এভাবে পাঠিয়ে দিবেন। ওকে, পাঠিয়ে দিবেন। উনি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি অর্ডার কনফার্ম করেছেন, উনি তাহলে মানে রাজি। বা ওনাকে একবার ফোন দিবেন যে আপনার অর্ডারটা কনফার্ম করা হয়েছে, এটা এই তো অর্ডারটা কনফার্ম করা হয়েছে। মানে আপনি অর্ডার কনফার্ম করার সাথে আপনি যখন ওনার নাম, এই যে ওনার নাম নেবেন, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, নাম, তারপর হচ্ছে ওনার অ্যাড্রেস নেবেন, নেওয়ার পরে ওনার ফোন নাম্বারে একবার ফোন দিবেন আপনার অর্ডারটা তাহলে কনফার্ম করতেছি। এটা বলার পরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ওনাকে স্ক্রিনশট দেবেন আপনার অর্ডার কনফার্ম। তারপর আর কোনো কিছু ঝামেলা নাই। ডেলিভারি ম্যান ওনাকে গিয়ে ফোন দিবে এবং ওনার সাথে কথা বলবে। যাতে আরো যদি উনি কাস্টমার যদি আপনাকে বলে যে কবে আসবে কেমনে কি, তাহলে বলবেন যে এই যে এখানে ট্র্যাকিং লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা কপি করে ওনাকে দিয়ে দিবেন। তাহলে উনি ডেলিভারি ম্যানের সাথে কথা বলে নেবে। বুঝা গেছে? যে ট্র্যাকিং লিঙ্ক উনি যাতে আপনি জিজ্ঞেস করে, দু একদিনের ভিতর জিজ্ঞেস করে যে ভাই কবে আসবে, কেমনে কি ভাই, আমি কিভাবে পাবো, আমাকে কখন ফোন দিবে, এত তো ঝামেলা করে, তাহলে বলবেন যে তুমি কথা বলে নাও, তুমি কথা কথা বলে নাও কাস্টমার ডেলিভারি ম্যানের সাথে। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন, কোনো প্রবলেম আছে? এই যে ডেলিভারি ম্যানের নাম্বার। ওকে, আজকে এখন এখন কি মানে বিজনেস নিয়ে আর কোনো প্রবলেম আছে, আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, না আজকে ক্লাসটা স্টপ করে দেবো, মানে শেষ। আপনি এখন ব্যবসা করেন, যদি ক্যাম্পিং করতে চান তাহলে আমাকে জানান। একটু ওয়েট, একটু ওয়েট। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা ব্যবসা, ওকে 1 মিনিট। আমরা তাহলে ব্যবসা শুরু করি। আমরা তাহলে আমরা তাহলে আগে আমাদের ফেসবুকে পোস্ট করি, আমাদের আশেপাশে কারোর কাছে সেল করি, আমাদের বন্ধুদের কাছে কারোর কাছে সেল করি। আর আমরা যদি আসলে ব্যবসা করতে চাই তাহলে 1,000 টাকা ইনভেস্ট করে আমরা ক্যাম্পিং করি। ক্যাম্পিং করে আমরা ব্যবসাটা শুরু করতে চাই। এবং ব্যবসার আরেকটা বিষয় হচ্ছে ফেসবুকে যদি ফলোয়ার না থাকে তাহলে ফেক মনে হয়, রাইট? সেক্ষেত্রে আপনি ফলোয়ার না বাড়াতে পারেন। ফলোয়ার বাড়ানোর জন্য আপনি 150 টাকা মতো খরচ হবে। 1,000 ফলোয়ার আপনি ফেসবুক পেজে নিতে পারেন। 1,000 ফলোয়ার আপনি ফেসবুক পেজে নিতে পারেন, নিয়ে ব্যবসাটা শুরু করেন। 200 টাকা আমাকে পাঠিয়ে দিলে আমি আপনার 1,000 ফলোয়ারের কাজটা আমি একটা ক্রেডিট কিনে দেবো, এটা থেকে আপনি বলে দেবো, আপনি ওইটা লাগাই দিবেন। 1,000 ফলোয়ার হয়ে যাবে। 1,000 ফলোয়ার এবং কিছু লাইক হয়ে যাবে, তাহলে আপনি পেজটা একটু ভারী হবে। এবং আর 1,000 টাকা খরচ করে, 800 টাকা 900 টাকা খরচ করে আপনি 3 দিনের জন্য একটা ক্যাম্পিং করে 5-7 হাজার মানুষের কাছে গিয়ে আপনি দেখতে পারেন এখানে কি পরিমাণ ছিল হয়, আপনি কি পরিমাণ সামনের দিকে যেতে পারেন। একটা রিস্ক নিতে পারেন। যদি রিস্ক নিব না তাহলে ওকে ফাইন, কিছু বলার নাই। আর মনে করেন যে ব্যবসা নিজের টাকা আগে জমাবো এখান থেকে, তাহলে আশেপাশে বন্ধুদের কাছে সেল করেন বা কারোর কাছে সেল করেন। সেল করে কিছু টাকা জমান, তাহলে শুরু করেন। আর একটা বিষয় মাথায় রাখেন যে এটা ক্লাস নেওয়া হচ্ছে, দোকানে গিয়ে ব্যবসা করেন আপনি কম করে 30 থেকে 40 লাখ টাকা খরচ হবে এই প্রোডাক্টগুলো। এই প্রোডাক্টগুলো সবগুলো হাতে পেতে আপনি 1 কোটি টাকার উপরে খরচ হবে, প্রায় 7,000 মতো প্রোডাক্ট মাথায় আসছে, 1 কোটি টাকার উপরে খরচ হবে। ওকে, নিজে শুরু করুন, তাহলে 1 কোটি টাকার কাছে যদি আপনি 1,000 টাকা খরচ না করেন তাহলে আপনার দরকার নাই। তাহলে স্কিপ করেন, হ্যাঁ এর মাথার ভিতর নেওয়ারও দরকার নাই। এত হ্যাঁ আছে, এত প্যাস। ব্যবসা মানে লাখ টাকা ইনকাম করার, আর রিস্ক না নিতে পারলে ব্যবসা করতে পারবেন, তাহলে ফ্রিল্যান্সিং চালাই যান, কন্টিনিউ করেন। ক্লিয়ার? মাইক টার্মিট করি। আর ফলোয়ার নিলে আমাকে বলেন, অ্যাড ক্যাম্পিং করলে আমাকে বলবেন, ওকে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, সবাই ক্লিয়ার আমার কথা? সবাই কি ক্লিয়ার? ওকে, নেক্সট ডাব্লু বলেন। ডাব্লু বলেন আজকে ফ্রিল্যান্সিং এর ক্লাস, মানে ইয়ে
আমরা হচ্ছে বিজনেস ক্লাস আজকে শেষ করে দিলাম, মোটামুটি সবকিছু ক্লিয়ার। ডাব্লু বলেন, ডাব্লু বলেন। আচ্ছা, লিভ নিলাম। কি কি হয়েছে? হুম। কার 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 কাজ? কি কি বলেছে? ওকে। 50,000 টাকাতে বাংলাদেশের মানুষের অত বাজেট থাকবে না। 30 দিন কত হয়? 30 দিন আপনি $2 করে ফেলেন, $60। $60, 60 গুণ কত হয়? 60 গুণ 100, 150 দিন। হ্যাঁ, আমি বুঝতে পারছি। 60 গুণ 30 দিন আপনি $2 করে ফেলেন, $2 খরচ হলে তাহলে 60, কত টাকা? 9,000 টাকা খরচ হবে আপনি $2 করে দিতে, ওকে। 9,000 টাকা খরচ হবে, তাহলে আপনি মনে করেন যে আর 5,000 টাকা 7,000 টাকা আপনি লাভ করলেন। তাহলে আপনি বললেন যে আহ, কত বলবেন? বললেন যে 60, $100 কথা বললেন। 100, 200, 200, $200, $200 বললেন। হ্যাঁ, $200 বলেন। বলেন যে আমরা একটা মিটিং ওকে, আহ, বলেন যে আমরা একটা মিটিং এর ব্যবস্থা করতে পারি। মিটিং এ আপনি আমাদের বিষয়ে জানতে পারেন, মিটিং এ আমরা আপনি বিষয়ে জানতে পারেন, আপনাকে কাজ দিতে হয় বিষয়টা এমন না, মিটিং এ একটা আলোচনা করতে পারি আমরা। আমি এখন লিভ নিছি, 11টার দিকে আসতেছি। আমরা 11টার দিকে আসতেছি। লিভ নিছি, 11টার দিকে আসতেছি। যারা আসলে কিছু করতে চান, আগুন আছে, 11টার দিকে আসেন। লিভ নিলাম, আল্লাহ হাফেজ, ওকে ভাই।